33। কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তা হইলে এই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। অতএব কল্লোকারের নিমিত্তে ভাবিত হইও না, কেননা কল্লোক আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। হালেলুয়া। আমরা জগতের প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা করি, তাই তো? যদি বলা হয় যে কোনো ব্যক্তি চলো হাঁটু করে প্রার্থনা, হালেলুয়া, প্রথমে আমরা কি চাবো? আমরা নিজেদের জন্য চাইবো, তাই তো? কিন্তু বাইবেলে বলছে তোমার কি প্রয়োজন সেটা ঈশ্বর সদাপ্রভু জানে। হালেলুয়া। তোমার প্রয়োজন পূর্ণ করবার জন্য ঈশ্বর সদাপ্রভু আছেন, কিন্তু প্রথমে তুমি তার রাজ্যের খোঁজ করো। হালেলুয়া। প্রথমে তুমি কি করো? তার রাজ্যের খোঁজ করো। বাইবেলে লেখা আছে যে আমরা প্রতিনিয়ত চিন্তিত থাকি যে কালকে কি করবো, পরশুদিনকে কি করবো, তারপরে কি করবো, এটা কি করবো, এটা কি করবো, প্রতিনিয়ত চিন্তিত থাকি, তাই তো? বাইবেল বলছে, ঈশ্বর সাধু বলছেন যে গাছের পুষ্প, ফুলের দিকে তাকিয়ে দেখো, ফুলের দিকে তাকিয়ে দেখো যে তারা একদিনের জন্য ফোটে, অথচ ঈশ্বর সাধু তাদের কত সুন্দর ভাবে তৈরি করে একদিনের জন্য। যেটা আজকে আছে, হালেলুয়া, যেটা আজকে আছে সেটা কালকে থাকবে না। হালেলুয়া। যেটা আজকে আছে কালকে থাকবে না, তাকে যদি ঈশ্বর এত সুন্দরভাবে সৃষ্টি করে, ভেবে দেখো তাহলে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের কত সুরক্ষা ভাবে রাখবেন, তিনি আমাদের জন্য কত ভাবেন। হালেলুয়া। ফুল দেখেছো? খুব সুন্দর নিয়ে ফোটে, তাই তো নাকি? ওকে আমরা যখনই দেখি, বাহ, যত ধরনেরই ফুল হোক না কেন, ওটা আজকে ফোটে কালকে থাকে না, শুকিয়ে যায়। সেই ফুলটাকে ঈশ্বর কালার দিয়েছে। ঈশ্বর জানে কোথায় কিরূপ কালারের প্রয়োজন, কোন গাছে কিরূপ ফুলের প্রয়োজন, ঈশ্বর সদাপ্রভু জানেন। বাইবেলে লেখা আছে আমরা ভাবিত হই যে আমরা নিজেরা কি করব। এটা কেন ভাববো না যে আমাদের জন্য কেউ একজন আছেন, তিনি ভাবেন, তিনি আছে ঈশ্বর। হালেলুয়া। আমাদের জীবনে কার কি প্রয়োজন আছে ঈশ্বর সদাপ্রভু জানেন। বাইবেলে লেখা আছে আমরা কি পড়বো, কি খাবো, এই বিষয়ে যেন আমরা ভাবিত না হই। হালেলুয়া। এই বিষয়ে যেন ভাবিত না হই, আমরা বরঞ্চ যদি ভাবিত হই যেন ঈশ্বরের রাজ্যের জন্য। হালেলুয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো পয়সার জন্য প্রতিনিয়ত দৌড়ভাগ করে থাকি, পয়সার জন্য, এবং কি করি, তার জন্য যদি পাপও করতে হয় সেটাও করে থাকি। দিনভর না একটু 6-9-9-6 করে পাপ করতে থাকি, কেন? দুটো পয়সার জন্য। বাইবেলে লেখা আছে তুমি প্রথমে ঈশ্বরের রাজ্যের খোঁজ করো। ঈশ্বর রাজ্যের খোঁজ কি? প্রথম কি? ঈশ্বর রাজ্যের প্রথম হচ্ছে ধার্মিকতা, প্রেম। এটা যদি আমরা লোককে না বলি, তাহলে লোক অলরেডি পাপের মধ্যে দৌড়ভাগ করবে। বলছে কি খাবো, করবো, এই বিষয়ে ভাবিত হবে না, কিন্তু তার রাজ্যের বিষয়ে আগে খোঁজ করো, তাহলে ঈশ্বর তোমাকে সব দেবে। হালেলুয়া। জয় যিশু।